মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মান প্রদর্শন, ঈমানের অপরিহার্য অংশ পর্ব ২। কথার মাধ্যমে সম্মান প্রদর্শন। কথার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি সম্মান প্রদর্শনের কয়েকটি দিক হল: ১. উচ্চবাচ্য না করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা ও বাণী শোনার পর উচ্চবাচ্য না করা তাঁর প্রতি সম্মান প্রদর্শনের অপরিহার্য অংশ। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, হে মুমিনরা! তোমরা নবীর কণ্ঠস্বরের ওপর নিজেদের কণ্ঠস্বর উঁচু করো না, এবং নিজেদের মধ্যে যেভাবে উচ্চৈঃস্বরে কথা বলো তাঁর সঙ্গে সেভাবে উচ্চৈঃস্বরে কথা বলো না, কেননা এতে তোমাদের আমল নিষ্ফল হয়ে যাবে তোমাদের অজ্ঞাতসারে। সূরা হুজুরাত আয়াত ২। ২. কণ্ঠস্বর নিচু রাখা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের পাঠ ও তাঁর জীবনী আলোচনার সময় চুপ থেকে তা বিনম্রতার সঙ্গে শ্রবণ করা তাঁর প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমে। আল্লাহ বলেন, যারা আল্লাহর রাসূলের সামনে নিজেদের কণ্ঠস্বর নিচু করে, আল্লাহ তাদের অন্তরকে তাকওয়ার জন্য পরীক্ষা করেছেন। তাদের জন্য আছে ক্ষমা ও মহাপুরস্কার। সূরা হুজুরাত আয়াত ৩। ৩. সম্মানের সঙ্গে সম্বোধন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি সম্মান প্রদর্শনের একটি দিক হল সম্মানের সঙ্গে তাঁকে সম্বোধন করা এবং শ্রদ্ধার সঙ্গে তাঁর নাম উচ্চারণ করা। আলেমরা বলেন, শিষ্টাচার হল শুধু মুহাম্মদ না বলে আল্লাহর নবী ও আল্লাহর রাসূল বলা। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, রাসূলের আহ্বানকে তোমরা তোমাদের পরস্পরের প্রতি আহ্বানের মতো গণ্য করো না। সূরা নূর আয়াত ৬৩। ৪. বেশি বেশি দরুদ পাঠ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাম শুনলে দরুদ পাঠ করা আবশ্যক। যে বৈঠকে তাঁর আলোচনা হয় সেখানে কমপক্ষে একবার দরুদ পাঠ করা ওয়াজিব এবং প্রতিবার দরুদ পাঠ করা মুস্তাহাব। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আল্লাহ নবীর প্রতি অনুগ্রহ করেন এবং তাঁর ফেরেশতারা নবীর জন্য অনুগ্রহ প্রার্থনা করে। হে মুমিনরা! তোমরাও নবীর জন্য অনুগ্রহ প্রার্থনা করো এবং তাঁকে যথাযথভাবে সালাম জানাও। সূরা আহজাব আয়াত ৫৬। কাজের মাধ্যমে সম্মান প্রদর্শন। কাজের মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি সম্মান প্রদর্শনের কয়েকটি দিক হল: ১. নিঃশর্ত আনুগত্য। নিঃশর্ত আনুগত্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি সম্মান প্রদর্শনের একটি অপরিহার্য মাধ্যম। আল্লাহ বলেন, কেউ রাসূলের আনুগত্য করলে সে আল্লাহরই আনুগত্য করল এবং মুখ ফিরিয়ে নিলে তোমাকে তাদের ওপর তত্ত্বাবধায়ক প্রেরণ করিনি। সূরা নিসা আয়াত ৮০। ২. আদেশনিষেধ উপেক্ষা না করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশনিষেধ উপেক্ষা করা তাঁর অসম্মান প্রদর্শনের নামান্তর আর তা সর্বান্তকরণে মেনে নেওয়া তাঁর প্রতি সম্মান প্রদর্শন। ইরশাদ হয়েছে, হে মুমিনরা! আল্লাহ ও তাঁর রাসূলের সম্মুখে তোমরা কোনো বিষয়ে অগ্রণী হয় না এবং আল্লাহকে ভয় করো, আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ। সূরা হুজুরাত আয়াত ১। ৩. চূড়ান্ত রায় হিসেবে গ্রহণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সিদ্ধান্তকে চূড়ান্ত রায় হিসেবে মেনে নেওয়া মুমিনের জন্য আবশ্যক। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, কিন্তু না, তোমার প্রতিপালকের শপথ, তারা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তারা তাদের নিজেদের বিবাদবিসম্বাদের বিচারের ভার তোমার ওপর অর্পণ না করে, অতঃপর তোমার সিদ্ধান্ত সম্পর্কে তাদের মনে কোনো দ্বিধা না থাকে এবং সর্বান্তকরণে তা মেনে নেয়। সূরা নিসা আয়াত ৬৫। ৪. আদর্শ হিসেবে গ্রহণ করা। মুমিন তাঁর কথা, কাজ ও জীবনাচরণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসেবে গ্রহণ করবে। আল্লাহ বলেন, তোমাদের মধ্যে যারা আল্লাহ ও আখিরাতে ভয় করে এবং আল্লাহকে অধিক স্মরণ করে, তাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। সূরা আহজাব আয়াত ২১। আল্লাহ সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের তাওফিক দিন। আমিন। দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন। লাইক, কমেন্ট, ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মহান আল্লাহ আপনাকে উত্তম যা দান করুক। আমিন।